আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। আমাদের আজকে ৭/৯/২০২৫ তারিখ চলে। তো আমরা এইচএসসি উপলক্ষে একটা বিশেষ ছাড় দিয়েছি মোবাইল সলিউশন বাংলা থেকে। তো মোবাইল সলিউশন বাংলাতে অনেকে কাজ শিখতে চায়, তবে অনেক সস্তা প্যাকেজে যাওয়ার পরে বা অনেক স্টুডেন্টের মধ্যে একটু সস্তায় যাওয়ার কারণে অনেকে কাজ শিখতে পারে না। আমি বারবার বলি যে আপনারা দোকানে কাজ শেখেন, আপনার ইনস্টিটিউট বলতে গেলেই আপনার কোচিং সেন্টারের মতো। আমার কাছে যে হতে হবে এমন কোনো জায়গা না, যে কোনো জায়গায় সে প্রফেশনাল যদি একজন ট্রেনার হয় সেখানে কাজ শিখতে পারেন, এবং লোক অবশ্যই কম নিতে হবে। না হলে আপনি যদি একজন ভালো শিক্ষকের কাছে যান সেখান থেকে আপনি কাজ শিখতে পারবেন না। আপনাদেরকে আমার ছাত্রদের দেখাবো যে তারা একজন সফল ব্যবসায়ী এবং তার পাশাপাশি একজন সফল ট্রেনারও। রাজশাহী থেকে অনেক দূরে, আপনারা জানেন রাজশাহী যদি আপনি হিসাব করেন অনেক বড় বড় সেন্টার আছে। তারপর এখানে কেন আসছে? কারণ সে যখন যাচাই বাছাই করছে দেখছে যে এটা একটা এমন একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে, যেটা কিন্তু আপনার দোকানে রেখে আমরা এভাবে লাইভ কাজ শেখাই দোকানের মধ্যে। এবং আপনি আমার অনেক ভিডিও দেখবেন যে স্টুডেন্টরা কাজ করতে গিয়ে আমার অনেক ডিভাইস নষ্ট করে ফেলছে। আপনি অন্য কোনো সেন্টারে হয়তো বস কাজ করতেছে, এটা দেখাইতেছে, এটা তো আমরা দেখাই, তার পাশাপাশি স্টুডেন্টের কাজ দেওয়ার কারণে স্টুডেন্ট ক্ষতি করছে, এরকম সবচেয়ে বেশি ভিডিও আছে আমার চ্যানেলে। এবার যারা আমার কাছে আসতে চান কিন্তু হয়তো আসতে পারেন না দূরের কারণে, বা দূরত্বটা শুধু ম্যাটার করে, এই জন্য আসতে পারেন না। রাজশাহীতে যদি কেউ যেতে চান অবশ্যই আমি তাকে সাজেস্ট করবো আপনি সেখানে ট্রেনিং করতে পারেন। সেখানে আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে পারবেন, কারণ তার ভিতরে সেই যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে। কারণ আমি যখন ট্রেনিং করে আমার ভিতরে আমি কিছুই রাখি না, পুরোটাই দিয়ে দিই আমার স্টুডেন্টদেরকে। তো এই জন্য আমি আমার স্টুডেন্টদের সাথে আমি আজ থেকে মোটামুটি বেশ কিছুদিন বলতে গেলে বছর খানিক আগে একটা ট্রেনিং এ গেছিলাম, অ্যাডভান্স লেভেলের একটা ট্রেনিং এ আমি গেছিলাম খুলনাতে গেছিলাম। যাই দেখলাম, আরে বাপরে, খুলনার বস সাদ্দাম ভাই, সে সকাল 10টার কালে আসে আর রাত 11টা 12টা পর্যন্ত, মানে যতক্ষণ স্টুডেন্ট পারে থাকতে সময় দেয়। আল্লাহ যেন সেই ধৈর্য আমাকে দেয়। আমি দোয়া চাচ্ছি, যদি আমার এই ভিডিওটা ভাইয়ের কাছে পৌঁছে, আমি দোয়া চাই যেন ভাই আমার জন্য দোয়া করে, সেই ধৈর্য যেন আমার ভিতরে আসে। আমাদের আরেকজন হচ্ছে সিলেটের সফল ব্যবসায়ী। বস ভালো আছি, আপনার কথা বেশি বেশি মনে করতেছে, তো তাই ভাবলাম যে বসে একটা খবর নেই। বস কেমন আছেন? দোকানে বসছি, একটা দোকান আছিল, এখন একটা দোকান বাড়াইছি, মোট 2টা দোকান আছে। আলহামদুলিল্লাহ বসছি বস, আজকে প্রায় 1 মাস হয়ে গেছে। তো আপনার দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যাওয়া সম্ভব আর। আসসালামু আলাইকুম। এই ফোনের মডেল হচ্ছে স্যামসাং S9 প্লাস। এই ফোনটি পানিতে পড়ে ডেট হয়ে গেছে, তারপর আমার কাছে নিয়ে আসলো। আনার পর আমি এটা খুলে ভালো করে দেখে ওয়াশ করলাম। ওয়াশ করার পর সেটটি চালু হয়েছে। এখন চার্জ দিলে এই লোগো আসে। তারপর এটাও আমি সমাধান করলাম, আলহামদুলিল্লাহ এখন ওকে। এই কাজগুলো আমি পারতাম না, এখন পারি। আমার বস সাদ্দাম ভাই, ওনার কাছ থেকে এই কাজগুলো শিখলাম। যখন ওনার ইউটিউব চ্যানেল দেখতাম মোবাইল সলিউশন বাংলা, ওখান থেকে ওনার সাথে পরিচয়। তারপর ওনার সাথে যোগাযোগ করে খুলনাতে যাই। খুলনাতে যাওয়ার পর 1 মাস ওইখানে ক্লাস করি। ক্লাস করে আজ সাকসেস, আলহামদুলিল্লাহ। যখন প্রথম যাই একটা আইসি খুলতে পারতাম না, বল করতে পারতাম না, লাগাতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন পারি। আর যে কোনো ডেড ফোন এখন কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। স্যার, এখানে আসার পর আমার অনেক কিছু অজানা ছিল, মাশাআল্লাহ জানতে পারলাম। জি। এবং কম্পোনেন্টের কিছু আমার কোনো ধারণাই ছিল না। জি জি সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। জি দাদা কিছু দাও একটু ধরো, হ্যাঁ ধরো, হ্যাঁ। এবং এখন আমি বুঝলাম যে আমার ট্রেনিংটা অনেক আগে নেওয়া ছিল, অনেক আগে নেওয়া ছিল। তাহলে আমি এত পিছিয়ে থাকতাম। এবং তারপর আমি এখানে আসার বিষয় আমি অনেক ঘাটাঘাটি করছি, তারপর আমি এই প্রতিষ্ঠানটা আমি সাজেস্ট করছি। হ্যাভি ডেকোরেশনে বসে আছে, তো তাদের থেকে বেটার দেওয়ার চেষ্টা করতেছে নাকি? জি স্যার। আপনি যদি কেউ আসতেছে আপনি সাজেস্ট করবেন? অবশ্যই নিঃসন্দেহে নাকি? হ্যাঁ। নাকি আমার সামনে এই জন্য বলতেছেন দাদা? না।